নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য বড় সুখবর ঘোষণা করা হলো। এতদিন রাজ্য সরকারের অনুপ্রেরণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে 500-1000 টাকা করে পাচ্ছিলেন। ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের তরফে এবার নতুন প্রকল্প চালু করা হলো, যে প্রকল্পে আবেদন করলেই মহিলারা পেয়ে যাবেন 2000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে নতুন প্রকল্পে মহিলারা 2000 টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। তো বন্ধুরা, কোন প্রকল্পের মাধ্যমে মহিলারা 2000 টাকা করে পাবে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আর আবেদন কোথায় করবেন, এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কেন্দ্রীয় সরকার দেবে মহিলাদের 2000 টাকা করে। এবার হাসি ফুটবে মহিলাদের। তো চলুন দেখে নিই কোন প্রকল্পের তরফে মহিলারা এই টাকা পাবে, কিভাবে পাবেন, আর আবেদন কী জন্য কী কী কাগজপত্র লাগবে, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাত খরচ বাবদ প্রতি মাসে 500-1000 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মতো আবারও একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এবার যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন 2000 টাকা, আর এটি কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের সমস্ত রাজ্যের মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য, অর্থাৎ সমস্ত রাজ্যের মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই এই 2000 টাকা সুবিধা পেতে মহিলারা কিভাবে আবেদন করবেন, বা কোথায় আবেদন করবেন, আর কি কি কাগজপত্র লাগবে। প্রথমেই বলে দেব কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, বাচ্চার জন্মের শংসাপত্র, স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র, তারপর বলা হয়েছে স্বামীর আধার কার্ড, জন্মস্থানের প্রমাণপত্র, এছাড়া সেন্টারের কার্ডের জেরক্স লাগবে। এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। এরপর বলে দেব আবেদন আপনারা কোথায় করবেন। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না। শুধুমাত্র নিজের স্বাস্থ্যকেন্দ্রে বা আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ নিজের স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন, বা নিজের এলাকার আশা দিদিদের সাথে যোগাযোগ করতে পারেন। ওখান থেকেই ফর্ম ফিল আপ করে আবেদন আপনারা করতে পারবেন এই প্রকল্পে। আর আবেদন করার 3 মাস পর 2000 টাকার একটি কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলে দেব কোন কোন মহিলারা এই টাকা পাবেন এবং কারা আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে গ্রাম থেকে শহর যে কোনো এলাকার মহিলারাই আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ ছাড়াও সমস্ত রাজ্যের মহিলারা সুবিধা নিতে পারবেন। আর এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পটি মূলত শিশু সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য 3টি কিস্তিতে মোট 6000 টাকা দেওয়া হয়। আর এই টাকা সর্বোচ্চ 2টি সন্তানের জন্য পাওয়া যেতে পারে। অর্থাৎ একজন মহিলা 6টি কিস্তির মাধ্যমে মোট 12,000 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ একটি সন্তানের জন্য 6000 টাকা এবং 2টি সন্তানের জন্য 6টি কিস্তিতে মোট 12,000 টাকা পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন বর্তমানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ 12,000 টাকা সুবিধা আপনারা পেতে পারেন। আর এই টাকা মাসে 2000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করে বর্তমানে কারা কারা সুবিধা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।